नमस्कार दर्शक बंधुरा आमी अनुपम आमादेर चैनेले आपनादेर सबाइके स्वागत। एकदम बीटी रोडের কাছে নওপাড়া মেট্রো একদম কাছাকাছি যে প্রজেক্টটি দেখাবো সুবিশাল এরিয়া নিয়ে কিন্তু করেছে এই প্রজেক্টটি। দারুণ প্রাইম লোকেশনে হতে চলেছে। এখান থেকে বিটি রোড মাত্র 5 মিনিট, নওপাড়া মেট্রো 5 মিনিট, মানে একদম মাঝখানে আছি আমরা। প্রজেক্ট যে প্রজেক্টে আছি তার ঠিক মিডলে আছি আমরা। দূর দিকে কিন্তু দারুণ অ্যাক্সেসেবল, দারুণ লোকেশন, দারুণ ট্রান্সপোর্টেশন, বাস, টোটো, অটো সব কিছুই পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে হাঁটতে হাঁটতে কিন্তু বিল্ডিংটি কিন্তু ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে বিল্ডিংয়ের পিছন দিকে, যেদিকে আপনাদের বাইক এখানে রাখতে পারছেন। আর এন্ট্রান্স হচ্ছে ঠিক সামনের দিক দিয়ে এন্ট্রান্স থাকছে, দুদিকে এন্ট্রান্স পাচ্ছেন। সামনের যে এন্ট্রান্সটি ঠিক এই যে দাঁড়িয়েছিলাম আমি বিল্ডিংয়ের সামনে, এই হচ্ছে সামনের মেন এন্ট্রান্স। এখান থেকে আপনারা প্রবেশ করবেন, করার পরে ঠিক এই হচ্ছে ফ্ল্যাটের ঠিক ঢোকার যে রাস্তা। এই হচ্ছে ঢোকার পরে এখনও যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, তো একটু ভালো করে বুঝে নিন, একটু অন্ধকার আছে। এই হচ্ছে স্টেয়ারকেস, সিঁড়ি দিয়েই যেতে হবে আমাদেরকে ওপরে। আর এই হচ্ছে লিফট পজিশন, এই হচ্ছে লিফট এখনও লেগে যাবে আর 3 মাসের মধ্যে, 2-3 মাস লাগবে হ্যান্ডওভার পেতে। তো চলুন তাহলে ওপরে নিয়ে যাব, ফ্ল্যাট দেখাবো, ডিটেলস বলবো। স্কিপ না করে দেখতে থাকুন ভিডিও, আশা করছি খুব ভালো লাগবে। বেশ স্পেসিয়াস সিঁড়ি, স্টেপগুলো কিন্তু ছোট ছোট, বাড়ির বয়স্ক বা বাচ্চাদের কিন্তু উঠতে কিন্তু কষ্ট হবে না এতটুকু। দারুণ সুন্দর স্পেস আছে আর স্টেপগুলো একদম ছোট ছোট, বেশ ভালো। এই হচ্ছে লিফট পজিশন আর এই হচ্ছে স্টেয়ারকেস। সিঁড়ি দিয়ে এলাম, ফার্স্ট ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি একদম। তো লিফট এখনও বসেনি, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট যেমন বলেছি। এই হচ্ছে কিন্তু এন্ট্রান্স। তো যদি আপনারা দেখেন ফেসিং দক্ষিণ, অর্থাৎ সাউথ ফেসিং দক্ষিণ দিকে মুখ রেখে কিন্তু এই ফ্ল্যাটের প্রবেশ। আর ফ্ল্যাট থেকে বেরোনোর সময় ঠিক এটা হচ্ছে কিন্তু নর্থ, অর্থাৎ উত্তর দিকে মুখ রেখে কিন্তু ঠিক ফ্ল্যাট থেকে আমরা বেরোচ্ছি। তো এই হচ্ছে ফ্ল্যাটের যে মেন গেটটি আছে ফুল প্লাইউডের, বুঝতেই পারছেন দেখে, একদম প্লাইউড ফিনিশিং। ওপরের সানমাইকে কিন্তু করা আছে, বেশ শক্তপোক্ত মেন ডোর। এই যে ঢোকার পরে দিয়ে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং স্পেস। দেখুন স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং। বাঁ দিকে থাকছে একটি ঠাকুর ঘর, আর্চ করা আছে, সুন্দর স্পেস, দারুণ সুন্দর স্পেসিয়াস কিন্তু এই ঠাকুর ঘরটি, অপূর্ব। এখনও কাজ চলছে, পুট্টির কাজ বাকি আছে কিছু কিছু জায়গায়। তো এই ছিল টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে একটি কমন ওয়াশরুম। তো এই হচ্ছে ওপেন কিচেন। কিরকম দেখুন, সামনে একটি বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন এই ওপেন কিচেনে, উইথ একটি সুন্দর হোয়াইট কালারের টাইলস দিয়ে খুব সুন্দর করা আছে। আর নিচে যদি দেখেন ব্রাউন কালারের কিন্তু গ্রানাইট ইউজ হয়েছে, অপূর্ব লাগছে কিন্তু এই কিচেনের যে সেট আপটা, বেশ ভালো। তো এই ছিল টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনাদেরকে সবটা দেখাবো, বলবো, একটু চোখ বোলাবেন ভালো করে। আমি দেখাচ্ছি। থাকছে দুটি টয়লেট, অ্যাটাচ টয়লেট কিন্তু থাকছে না, দুটোই কমন হিসাবে রেখেছেন প্রোমোটার। এই একটি সামনে টয়লেট আছে, টাইলসের কাজ খুব সুন্দর করা আছে। আবার ঠিক এরই ঠিক পিছনে আরও একটা টয়লেট আছে, দুটোই কমন ওয়াশরুম বলতে পারেন, ভালো, অ্যাটাচ রাখেননি রুমের সাথে। তো এই হচ্ছে আর একটা অ্যাটাচ, দুটোই হচ্ছে কমন ওয়াশরুম উইথ ওপরে একটি লফট থাকছে, বিশাল একটি লফট দিচ্ছে প্রোমোটার এখানে, বেশ স্পেসিয়াস এই লফট। তো এখানে সবটাই বেশ ভালো। নিচের ফ্লোরিং যদি বলেন টাইলসের কাজ করা আছে, খুব সুন্দর টাইলসের কাজ। টোটাল 3 বেডরুমের ফ্ল্যাট, দুটো সাউথের দিকে 2টি বেডরুম আর একটি নর্থের দিকে আরও একটি বেডরুম পাচ্ছেন আপনারা। তো আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে সেকেন্ড বেডরুমটি। বেডরুমগুলো সবই স্পেসিয়াস, আলো বাতাসে ভরপুর, একদম বিগ সাইজের সব উইন্ডোজ আছে এখানে, যার জন্য কী হবে আলো বাতাসের কিন্তু কোনো কমতি নেই। আর রুমের সাইজ যদি বলেন, আমি বলে দেবো আই মেজারমেন্ট 10x11 এই সেকেন্ড রুমের সাইজ। এখান থেকে আমরা আবার বেরিয়ে যাওয়ার পরে ঠিক আবার এই লিভিং কাম ডাইনিং থেকে যদি দেখেন, আবারও যে মাস্টার বেডরুম উইথ ব্যালকানি আছে অ্যাটাচ, স্পেসিয়াস কিন্তু এই বেডরুম উইথ অ্যাটাচ একটি এই পেয়ে গেলেন ব্যালকানি। ব্যাক সাইড
একদম স্পেসিয়াস কিন্তু এই ব্যালকনি। টাইলসের কাজ খুব সুন্দর করা আছে, দেখেই বোঝা যাচ্ছে সমগ্রটাই কিন্তু টাইলসের কাজ করা আছে, অপূর্ব সুন্দর লাগছে। নিচে ফ্লোরিং এরকম সুন্দর টাইলস দেওয়া আছে, সমগ্র ফ্লোরিংটা এরকম সুন্দর টাইলসের কাজ করা। প্রায় এই রুমের সাইজ 11x12 এই রুমের কিন্তু সাইজ, বেশ স্পেসিয়াস এই রুমগুলো। এরপরে নিয়ে যাবো হচ্ছে আপনাদেরকে থার্ড বেডরুমের দিকে। এই হচ্ছে থার্ড বেডরুম, এটাও স্পেসিয়াস। স্পেস নিয়ে কিন্তু কোনো আক্ষেপের জায়গা নেই, প্রত্যেকটা বেডরুমে কিন্তু বেশ স্পেসিয়াস উইথ বিগ সাইজের সব উইন্ডো। সামনে হচ্ছে মেন রোড, একে মুখার্জি রোড, দারুণ সুন্দর, দারুণ লোকেশনে ফ্ল্যাট। আপনারা এসে দেখে যান, আমি বলছি আপনাদের পছন্দ হবে। তো টোটাল স্কোয়ার ফিট কিন্তু 1250 টোটাল স্কোয়ার ফিট। মাত্র ফার্স্ট ফ্লোরে একটি ফ্ল্যাট আর টপ ফ্লোরে একটি। যদি আপনারা পেতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের নিচে যাওয়া যে মোবাইল নাম্বারে ফোন করুন, এসে দেখে যান। অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাটটা, দারুণ স্পেসিয়াস ফ্ল্যাট, একদম দারুণ লোকেশনে, একদম সামনেই কিন্তু মেট্রো স্টেশন। একদম 2 থেকে 5 মিনিটে আপনারা অটোতে চলে যাচ্ছেন হচ্ছে মেট্রো, নপাড়া মেট্রো। আপনারা তাড়াতাড়ি আসুন, যোগাযোগ করুন আমাদের সাথে। টোটাল 1250 স্কোয়ার ফিটের দাম রেখেছেন প্রমোটার 4000 টাকা পার স্কোয়ার ফিট। এটাই কিন্তু আপনাদের বললাম 4000 টাকা স্কোয়ার ফিটে কিন্তু ফ্ল্যাটটা ছাড়বে, কারণ ওনারা এটাই লাস্ট প্রাইস ভেবে ছাড়ছে 4000 টাকা স্কোয়ার ফিটে। কারণ এই লোকেশানে, দুর্দান্ত লোকেশানে ফ্ল্যাট, আপনারা 4000 টাকা লোকেশন লাস্ট আপনারা কিন্তু এই দামে পেয়ে যাবেন, বলে 1250। ঠিক আছে, তাই বলে মিস করবেন না, তাড়াতাড়ি আসুন, ফ্ল্যাট এসে দেখে যান, পছন্দ হবে। আজকের মতো এখানে দেখা হবে নিত্য নতুন প্রপার্টির সন্ধান নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।